তাহলে গত ক্লাসে আমরা পড়েছিলাম 26 letters এবং how to introduce yourself in a professional setting or casual setting। এই জিনিসগুলো আমরা শিখেছি। আশা করি হোমওয়ার্ক সবাই দিয়েছেন। ক্লাসে যেটা হয়, আমরা কথা বলি কিন্তু 4-5 জনের বেশি সুযোগ দেওয়া পসিবল হয় না। বাকি 95% পিপল ওনারা কিন্তু থেকে যান। যদি মনে করেন যে আমি শুনে শুনে শিখে ফেলছি, তাহলে সেটা ট্রু না। আপনাকে অবশ্যই বলতে হবে, এই জন্য হোমওয়ার্কটা দিতে হবে। আপনারা সবাই আশা করি হোমওয়ার্ক দিয়েছেন, অনেকে অনেকেই দিয়েছেন দেখেছি। বাট কেউ যদি বাকি থেকে থাকেন, অবশ্যই অবশ্যই গত ক্লাসের হোমওয়ার্কও দিবেন, আজকে যে হোমওয়ার্ক আসবে সেটাও দেবেন। হোমওয়ার্ক গ্যাপ রাখা যাবে না। দিনে দিনে করে ফেলবেন, ক্লাস শেষে আধা ঘন্টা সময় নিয়ে করে ফেলবেন, দ্যাটস ইট। কারণ আপনাদের আরেকদিন আইটি ক্লাস আছে, তো আইটি ক্লাসেরও কিছু কাজ থাকতে পারে, যেন কাজ জমায় না রেখে দিনে 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 আমরা করে ফেলবো। তাহলে চলেন আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে বেসিক্যালি আমরা শুরুতে প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু কাজ করব। এখানে একটা কনসেপ্ট বুঝে নেওয়ার বিষয় আছে, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন এন্ড অ্যাকশন, দোজ আর ডিফারেন্ট থিংস অ্যাকচুয়ালি, যদিও রিলেটেড, বাট জিনিসটা একটু আলাদা। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে সঠিক সাউন্ডের অথবা ওয়ার্ডের সঠিক উচ্চারণ, বাই ডিকশনারি ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ হওয়ার কথা, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আর অ্যাকসেন্ট মানে হচ্ছে দ্য স্টাইল, হাউ ইউ, মানে আপনার ভঙ্গিটা কি, আপনি কোন স্টাইলে বলছেন, কোন জায়গাটা শর্ট করছেন, কোন জায়গায় একটু দ্রুত বলছেন, এই টাইপের বিষয়গুলো, কথা বলার যে ঢং, এটাকে বলে অ্যাকসেন্ট। আমরা বাংলাদেশে এটা টের পাই, ধরেন শুদ্ধ বাংলায় কথা বলছে, বাট কথাটা শুনে বোঝা যাচ্ছে যে উনি চিটাগাং এর মানুষ, বা শুনে বোঝা যাচ্ছে উনি রাজশাহীর মানুষ। তো কথার মধ্যে একটা আলাদা ঢং থাকে, দ্যাট ইজ কল অ্যাকসেন্ট। এখন এই অ্যাকসেন্টের মধ্যে প্রনাউন্সিয়েশনে কিছু পার্ট চলে আসে, অ্যাকসেন্টের উপর ডিপেন্ড করে প্রনাউন্সিয়েশনে কিছু চেঞ্জ আসে, বাট এরপরে কনসেপ্ট দুইটা আলাদা। তো আমরা শুরুতে আমাদের আসলে শেখা উচিত স্পোকেন ইংলিশ, মানে মোটামুটি আমাদের কথা বলতে পারা উচিত আগে। কথা বলতে না পারলে তো ভাই অ্যাকসেন্ট শিখে লাভ নেই। তো কথা বলতে পারা উচিত শুরু থেকে শুরুতে। দেন আমাদের ধীরে ধীরে প্রোনাউন্সিয়েশন গুলো শেখা উচিত, সঠিক উচ্চারণটা কি হবে এটা শেখা উচিত। এরপরে নেক্সট লেভেল হচ্ছে অ্যাকসেন্ট, যে হ্যাঁ ওকে ফাইন, আমি এখন জানি যে এই ওয়ার্ডের সঠিক উচ্চারণ কি, বাট হাউ টু অ্যাকচুয়ালি সে ইট ইন এ রিয়েল লাইফ, লাইক দ্য নেটিভ স্পিকার্স, নেটিভ স্পিকারদের মতো কিভাবে এই কথাটা বলা উচিত রিয়েল লাইফে, দ্যাট ইজ অ্যাকসেন্ট। তো আমরা এই কোর্সে স্পোকেন শিখবো, দেন প্রোনাউন্সিয়েশন শিখবো। অ্যাকসেন্টের ব্যাপারে আমরা খুব বেশি হয়তো যাবো না, বাট কেউ যদি পার্সোনালি ইন্টারেস্টেড হন, এটা আমাদের হওয়া উচিত সবারই। আমি বলছি যে আমাদের ড্রিম অনেক বড়। সো নেক্সট লেভেলে কি করা উচিত এই নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, বাট ওইটা হয়তো বা খুব বেশি ফোকাস আমরা করবো না। আমরা আগে বেসিকে থাকবো, যে আমাদের প্রোনাউন্সিয়েশনটা যেন ঠিক হয়। তো প্রোনাউন্সিয়েশনের আজকে স্টার্টিং হচ্ছে, গত ক্লাসে যদিও আমরা 26 লেটার শিখেছি, লেটারের উচ্চারণ শিখেছি, বাট আজকে আমরা আর একটু অন্য লেভেলে যাবো, সেটা হচ্ছে সাউন্ড। সাউন্ড তো যেমন ধরেন যে আমরা যদি বলি এইটা বাংলায়, এটার উচ্চারণ কি? আচ্ছা, আপনাকে আমরা করতে পারবেন? আপাতত একটু অ্যালাউ করলাম, একজন দুজন ভাই একটু পার্টিসিপেট করেন। এটার উচ্চারণ কি? সকাল। সকাল। আবার যদি আমি বলি যে আম, মাসুম, এটার উচ্চারণ কি? মাসুম, তাই না? মাস মাসুম। মাসুম। তাহলে আমাদের লেটার কিন্তু একই, দন্ত স। মাসুম, এটা দন্ত স, এটা দন্ত স, বাট এটার উচ্চারণটা হচ্ছে মাসুম। মাসুম।
আর এটা কিন্তু সকাল হচ্ছে না, এটা হচ্ছে হয়ে যাচ্ছে সকাল। এটা হচ্ছে সকাল। মাসুম, এটা হচ্ছে সকাল। তাহলে দেখেন বাংলাতেও এরকম আছে, যদিও এটা বিদেশি শব্দ। ওগুলা আলাদা, অত ডিপে আমরা না যাই, বাট আমরা ইন ইন এক্সিকিউশন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দন্তেশ্ব থাকার পরেও সাউন্ডটা ডিফারেন্ট হচ্ছে। একটা হচ্ছে সাউন্ড, আর একটা হচ্ছে সাউন্ড, সকাল আর মাসুম। এরকম ইংরেজিতেও আছে, যেমন উম, যদি আমরা দেখি এইটার উচ্চারণ কি? বাট। বাত। এটার উচ্চারণ কি? কাট। হাত। এটার উচ্চারণ কি? উড। হ্যাঁ, কেন? আগেরটা তো বাত হলো, পরেরটা খাত হলো, তাহলে পরেরটা ফাত হওয়ার কথা। কেন প্রনাউন্সিয়েশনের এটা নিয়ম অনুযায়ী হচ্ছে। উঠ হয়ে যাচ্ছে? যদিও একদম বানান একই রকম, মানে প্যাটার্ন একই রকম, বাট একটা হচ্ছে আট আট, আর একটা হয়ে যাচ্ছে উট। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স? এই ডিফারেন্স হচ্ছে সাউন্ড, সাউন্ডের পার্থক্যের কারণে এরকম হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লেটার যদি আমার সেম থাকে, তাহলে আমরা আসলে শব্দের উচ্চারণ সঠিকভাবে ধরতে পারবো না অনেক সময়। এই জন্য শব্দ লেখা হয় লেটার দিয়ে, বাট শব্দের উচ্চারণটা হয় সাউন্ড দিয়ে। ঠিক আছে? তো ইংলিশে এরকম সাউন্ড আছে। ইংলিশে লেটার কয়টা? 26 লেটার, তাই না? বাট ইংলিশে সাউন্ড কিন্তু 26 না, সাউন্ড আরো বেশি। সাউন্ড হচ্ছে 44 সাউন্ড। ওভারঅল বলা যায় 44 সাউন্ড আছে। তো আমরা এখন ওয়ান বাই ওয়ান এই প্রতিটা সাউন্ড শিখবো, সেগুলোর সিম্বল শিখবো। লেটারের সিম্বল হচ্ছে ওই যে 26টা, ABCDEFGH। বাট সাউন্ডের সিম্বল আছে, এগুলো কিন্তু 26 না। সাউন্ডের সিম্বল আর একটু অন্যরকম, কয়েকটা মিলে যাবে লেটারের সাথে, কয়েকটা একটু অন্যরকম। তো আমরা সাউন্ডের সিম্বল সিম্বল শিখবো, সাউন্ডের উচ্চারণ শিখবো, কিছু এক্সাম্পল ওয়ার্ড শিখবো, সেন্টেন্স শিখবো। এইভাবে আমরা সাউন্ড গুলোকে মাস্টার করার ট্রাই করবো। এখন এই 44 এর মধ্যে আমাদের কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24, 24 কনসোনেন্ট সাউন্ডস, এন্ড ভাওয়াল সাউন্ডস হচ্ছে 20টা ভাওয়াল সাউন্ড আছে। কনসোনেন্ট সাউন্ড আর ভাওয়াল সাউন্ড, এটা আমরা জানি যে কনসোনেন্ট হচ্ছে যেটা উচ্চারণ করতে গেলে অন্য কিছুর হেল্প লাগে, আর ভাওয়াল হচ্ছে যেটাতে কারো হেল্প লাগে না, নিজে থেকে উচ্চারণ হতে পারে। এই গেল সব মিলে 44 সাউন্ড। তো আমরা কনসোনেন্ট গুলো দিয়ে আগে শুরু করবো। আজকে আমরা 6টা কনসোনেন্ট সাউন্ড শিখবো। এটা যেন মনে থাকে, ঠিক আছে? আমাদের সাউন্ড হচ্ছে 44, এর মধ্যে 24 হচ্ছে কনসোনেন্ট আর 20 হচ্ছে ভাওয়াল। ধরেন প্রথম আচ্ছা, সাউন্ড শেখার আগে আমরা এখানে উপরের টেবিলের কি বলে যে কলাম গুলো, নামগুলো আগে দেখি। এখানে দেখেন IPA লেখা আছে, IPA। IPA মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট মানে আন্তর্জাতিক ভাবে সাউন্ডের যে প্রতীক, সেটাকে IPA বলে, IPA সিম্বল বলে। এই সাউন্ডের প্রতীক গুলো শুধুমাত্র ইংলিশে না, যে কোনো ভাষাতে এই সিম্বল গুলো ইউজ করা যেতে পারে। এরপরে আছে বেঙ্গলি অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট বলতে আমরা বলছি যে কাছাকাছি। কারণ এক ল্যাঙ্গুয়েজের এক সাউন্ড অন্য ল্যাঙ্গুয়েজের লেটার দিয়ে হুবহু প্রকাশ করা যায় না, তাই না? আমরা যখন অ্যারাবিক শিখি ছোটবেলায় আমরা অনেক সময় দেখেছি যে বাংলা বানান করা থাকতো, বাট ওখানে লিখে থাকতো যে শুধু বাংলা লিখলে হবে না, ওস্তাদের কাছে পড়তে হবে। কারণ এটা আসলে পসিবল না। আপনি বদ আর মানে কি বলে যে জ, জিম, কোনটা কিভাবে প্রকাশ করবেন, এটা মুশকিল। তো এই কারণে আমরা বলছি বেঙ্গলি অ্যাপ্রক্সিমেট, কাছাকাছি, বাংলায় কোন লেটারটা সেটা কাছাকাছি যায়, আর এর বাইরে এক্সাম্পল আমরা পড়বো। তাহলে চলেন আমরা আজকে, আচ্ছা শামীম ভাই কি বলতে চাচ্ছেন? শামীম হাসান হ্যান্ড রেজ করেছেন। সাউন্ড আর একটু ক্লিয়ার হলে ভালো হয়। সাউন্ড কি শুনতে পাচ্ছেন বাকিরা? ভাই সাউন্ড ঠিক আছে? ভাইয়ের মনে হয় নেট প্রবলেমের কারণে মানে কম বোঝা যাচ্ছে ঠিক মনে হয়। আছে। না ভাই, শোনা যাইতেছে কিন্তু ক্লিয়ার হলে আর একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি এখন তো আমার কাছে এইটাই আছে, দেখি আমি আপগ্রেড করা যায় কিনা আপাতত। আজকের আজকের জন্য বা যতদিন আপগ্রেড না হচ্ছে ততদিন এটা দিয়ে হয়তো আমাদের ক্লাস করতে হবে।
ওকে, তাহলে আমরা যাচ্ছি প্রথম সাউন্ডে। আমি দেখি, চেক করবো আমাদের ক্লাস ভিডিওটা চেক করলে বোঝা যাবে আর কি যে আপনাদের নেটওয়ার্ক ইস্যু কিনা নাকি। ও, অনেকেরই মেবি শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এটা একটু ঠিক করে ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে প্রথম সাউন্ডটা হচ্ছে হ। আমার সাথে বলতে হবে। সিম্বলটা কিসের মতো? পি এর মতো। আর হ এখানে আরেকটা জিনিস আছে, সাউন্ডের আগে পরে দেখেন এরকম স্ল্যাশ আছে। এটা দিয়ে বোঝায় যে এটা হচ্ছে আইপিএস সিম্বল, মানে এটা অ্যাকচুয়াল লেটার না বা অ্যাকচুয়াল ওয়ার্ড না। যখন আমরা ডিকশনারিতে বা কোনো জায়গায় এই স্ল্যাশ 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 সহকারে কিছু দেখবো, তখন বুঝে নেবো যে এটা হচ্ছে আইপিএ বোঝাচ্ছে, ফোনেটিক অ্যালফাবেট, এটা অ্যাকচুয়াল লেটার না। তাহলে আমার সাথে এখন সবাই একটু বলেন হ। হ হ। হ ক ফ্যান। হ পেইন pen paper ফেন না, ফ্যান। পেন pen, পেন pen পেপার। paper, paper পেন্সিল। pencil, পেপার public pencil, power, pencil public পেন্সিল power পেপার পেন্সিল পাবলিক পাওয়ার পাওয়ার আরাফাত বিন power ইলিয়াস ভাই, আমি যা বলছি এটার সাথে বলতে হবে, আগে আগানো যাবে না। পেন্সিল। pencil পেন্সিল pencil পাবলিক। পাবলিক public পাওয়ার। পাওয়ার power তাহলে আমরা এটা দ্রুত বলতে পারি। প প প। খ খ খ পেন, পেপার, পেন্সিল, পাবলিক, পাওয়ার। পেন pen পেন্সিল paper pencil পাবলিক public পাওয়ার power পেন্সিল পাবলিক পাওয়ার তাহলে আমরা নর্মালি পেন বলতাম, পেপার বলতাম, এই যত প আছে সব আমরা প করে ফেলবো। দুই ঠোঁট বন্ধ থাকবে কিন্তু। ফ্যান, ফ্যান। অনেকে pen ফ্যান বলি, এখানে ফ্যান না, ফ্যান আলাদা জিনিস, এটা ফ্যান। দুই ফ্যান ঠোঁট বন্ধ থাকবে। The puppy played in the park. বলেন তো। the puppy played in The the park puppy played in the park. the puppy played in the The park puppy played in the park. Okay. তাহলে ফার্স্ট সাউন্ড ডান। এটা হচ্ছে প সাউন্ড। The next sound is ব। ball ব ব। তাহলে প আর ব এর মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি মুখের সামনে হাত দিয়ে বললে টের পাবেন। প বলার সময় বাতাসটা ধাক্কা দিয়ে বের হবে এবং হাতে আপনার বাতাস লাগবে। প প। আর ব বলার সময় দেখবেন যে বাতাস ধাক্কা লাগছে না অতটা। তো প ব। ব ঠোঁটের পজিশন ব মোটামুটি সিমিলার, বাট পতে ব একটু বাতাস ধাক্কা দিয়ে বের হবে, বতে বের হবে না। তাহলে বয়, boy ball ব্যাড, bad bad বল, ball বাস, bus bus ব্রাদার, brother ব ব ব, brother ball বয়, ব্যাড, বল, বাস, ব্রাদার। boy bad boy bad ball bus brother bad ball The bus baby brother is biting the ball. the baby is biting the ball the ball the baby বল বাইট মানে কামড়ানো, তাই না? বাইটিং মানে is taking বাচ্চাটা biting বলটা the ball কামড়াচ্ছে। beating biting এই গেল ব। এর নেক্সট সাউন্ড হচ্ছে ছ। ছ। try to turn to tap, try, table, ছ। table, toy, dog, টেন, ফ্যান টেবল, ten table, table টয়, toy hit, the, toy ওকে। আমি কয়েকজন ভাইকে আনমিউট করার রিকোয়েস্ট করছি আলাদা করে এখন। এএসএম ইস্তিয়াক। আচ্ছা, ক্যামেরা অফ কেন ভাই? কাহিনী কি? আমাদের ফার্স্ট রুল কি ছিল? উই শুড লিভ আওয়ার ক্যামেরাস অন। ক্যামেরা অন রাখতে হবে। আবু দারদা ভাই, এরপরে আমির হামজা ভাই, এমপি সাহেব, আমির হামজা ভাই আনমিউট করেন। হাফিজুর রহমান, রংপুর জেলা। মোহাম্মদ আজিজুর রহমান, এরপরে সালমান, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, সালমান ভাই। সাইদুল ইসলাম, এরপরে নাইম তাসিন আবুল হাসনাত। আপনারা আনমিউট করেন। জি, মুজাহিদ ভাই, থিঙ্ক ট্যাঙ্ক ভাই আনমিউট করেন।
বাইরে থেকে নয়েজ যাদের আসবে তারা মিউট থাকবেন, আর বাকিরা আমরা আমটাম কই চিনি কি হইব থেকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। জি, আমরা তাহলে আমরা ছিলাম নাম্বার 3-তে। 10 table tall, toy top। Ten বলেন। table toy. table table tall toy top Top, ten top, table table, top table Table. table না, table, table, Table. table Table. yes. I tied the tent with the tape. I tried the tape with the tape I Tried না, tied, tied tried the trend with a taxi আবার tried বলছেন কেন হয়ে? Tied, tie, tie, tie Tie. মানে তো tried চেষ্টা করা, এটা হচ্ছে tie, tie থেকে আসে tied মানে বাঁধা, তাহলে আমি তাঁবুটা টেপ দিয়ে বাঁধলাম। জি, এরপরে নাম্বার 4, the 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 they, Day. the dad, Dad. desk desk, Desk. desk dust, Dust. disturb, Disturb. destroy disturb. disturb. I don't dare to drive today. I don't dare to drive drive today. এই যে আমরা টুডে বলবো না, আমরা সাউন্ড শিখতে শিখতে বেশ কিছু ওয়ার্ডও ঠিক করে ফেলবো। এই টুডে এগুলো টু না হয়ে কি হলো বলেন তো? today. Don't today dare to drive today. Today. I Not don't dare today is to today. drive today dare to drive today আবার টুডে বলছেন কেন? Don't আসলে dare to drive today. today Today. আমির হামজা সাহেব, টুডে না, today. আমার দিকে খেয়াল করে, আমরা স্পটলাইট দিয়ে দিই ভিডিওটা। টু যখন আমরা বলছি আমাদের ঠোঁট গোল হচ্ছে, টুডে, এটা টুডে না, ইটস টুডে, মানে ঠোঁট এরকম প্রসারিত থাকবে, নর্মাল থাকবে। টুডে, টুডে না, টুডে, আমার দিকে টুডে। I don't আমার ঠোঁট dare যেভাবে to আছে সেভাবে আছে, drive আমি কিন্তু today টু বলছি না, ঠোঁট গোল করছি না। today কিছুটা ঠায়ের মতো, এটা একটা সাউন্ড আছে, শোয়া সাউন্ড। আমরা ভয়েল যখন শিখবো তখন এটা আরো ক্লিয়ার হবে, বাট আগে থেকে এটা আমরা প্র্যাকটিস করে নিতে পারি। টুডে বলেন তো, today টুডে বলছেন আবারও, টুডে না, টুডে। ছা বলেন, ছা বলা, ছা বলতে যেরকম হয় সেরকমই ঠোঁট থাকবে, চোয়ালটা অতটা ফাঁকা হবে না, জাস্ট দেই না, টুডে। Don't dare to drive today. বলেন today To drive today. I don't dare to drive today don't dare to dive today. টুডে বলছেন এখনো, today প্র্যাকটিস করতে হবে এটা, ঠিক আছে? এইগুলো আমাদের the sound, the এরপরে সাউন্ড হচ্ছে খ, can, can 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 copy, coffee. coffee কফি call, নাকি কপি ভাই এই copy, কফি হবে নাকি কপি হবে ভাই copy, কপি call, কল cold, cold can, king, copy, call, cold. can Copy. copy call cold এই যে কপি বলছেন কে ভাইয়া? কপি না, copy, coffee কপি cold, Cold. এই যে দেখেন, আমরা আইপিএস সিম্বল দেখবো আজকে, রিয়েল লাইফে কিভাবে এটা অ্যাপ্লাই করা হবে। জি,
এই যে দেখেন এই যে খ সাউন্ড, এবং আরেকটা জিনিস হচ্ছে এইটা শুরুতে এবং শেষে দেখেন এই যে স্ল্যাশ স্ল্যাশ দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আইপিএস সিম্বল। আমরা যদি Copy. খাপি, ঠিক আছে, কপি না, খাপি। Copy. Copy. A coffee. Copy. খর উচ্চারণ হবে, ঠিক আছে? Coffee. সরি, খর উচ্চারণ হবে। Coffee. হ্যাঁ এতক্ষণ তো আমরা সেটাই শিখেছি তাই না? খ, খাপি। তাহলে ক না, আমরা যে কপি বলি, ক্যান বলি, এগুলো হয়ে যাবে খা, ঠিক আছে? She keeps the keys in the kitchen. Key. She keeps Keeps the key in the in the She keeps the keys in the kitchen. এত সময় লাগছে কেন? দ্রুত বলতে হবে। She keeps the keys in the kitchen. She keeps She keeps the keys in the keeps kitchen. the key in the kitchen. Okay. She সে keeps সে the চাবিগুলো key in রান্নাঘরে the রাখে। kitchen. The next sound is g. যদি ওয়ার্ডটা জি, সাউন্ডটা হচ্ছে গ। বলেন কি? সরি, লেটারটা যদিও জি, সাউন্ডটা হচ্ছে গ। গেম, game. গার্ল, Girl, গার্ল, Game. girl, গ্রাস, Grass. গ্রাস, Grass. গ্রাস Grass. না, গ্রাস। Grass. grass, Go, Go. Go. green. Green. Game, girl, grass, go, green. Game girl. go Green. Go girl. Grass. I got a Go gift green. from grandma. I got a gift from grandma. What a gift I from got a gift from grandma. I got a gift from From grandma. grandma. তাহলে আমি দাদির থেকে একটা গিফট পেয়েছিলাম। আচ্ছা, এই যে গট আ এটা যখন নেটিভরা বলবে তখন এটা হয়ে যাবে গরা, গরা। I got a gift I from got a gift grandma. grandma. I got a gift grandma. got a gift. from grandma. তাহলে আমাদের এই গেল সাউন্ড। আরেকবার বলেন আমার সাথে। ফ, Ho. Ho. ব, Ho. Ho. থ, T. H. জ, J. J. খ, K. K. গ। G. G. একেবারে গ না, ড না, গ। ওই যে যেটা বললাম জ। সবার সাউন্ড, ঠোঁটটা মানে সেম থাকবে, ঠোঁট আমার গোল হবে না বা অ হবে না, ঠোঁট আমার জায়গার মধ্যে থাকবে। জ, ছ, জাস্ট হালকা ওপেন হবে। গ, এইভাবে সাউন্ড গুলো বলতে হবে। তাহলে আমরা জানি এটা টি সাউন্ড বা ডি সাউন্ড না বলি, এটা ডি হচ্ছে লেটার, বাট দ্য সাউন্ড ইজ ড, ছ। তাহলে আমাদের কাজ হচ্ছে বাসায় এগুলো প্র্যাকটিস করা, ওয়ার্ড সহ, সেন্টেন্স সহকারে কয়েকবার প্র্যাকটিস করে দেন ফাইনালি ক্যামেরার সামনে একবার বলা, দেখে দেখে সঠিক উচ্চারণ সহকারে। চলেন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। আজকে আমরা যে আইটেমটা নিয়ে কাজ শুরু করব সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। টেন্স আসলে কি বোঝায়? টেন্স দিয়ে বোঝায় সময়ের সাথে, মানে সময়ের সাথে রিলেট করে সেন্টেন্স তৈরি করা। তো বর্তমান কালে থাকলে সেটা প্রেজেন্ট টেন্স, অতীত হয়ে গেলে পাস্ট, ফিউচারে তো ফিউচার। তো প্রতিটা টেন্সের এরকম আরো 4টা করে ভাগ আছে আমরা জানি। তো আমরা প্রেজেন্টের যে সিম্পল টেন্স অর্থাৎ ইনডেফিনিট টেন্স, আমরা স্কুলে ইনডেফিনিট টেন্স পড়েছি, সেটা নিয়ে কাজ শুরু করবো। তো এই নাম টাম দেখে আবার বেশি কিছু ভাবার দরকার নেই, এগুলো জাস্ট মানে গুছানোর জন্য, আপনার গ্রামার মনে করার দরকার নেই, আমরা সেন্টেন্স শিখবো এখন। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স কোন সময়ে ব্যবহার হয়? যে কাজগুলো সচরাচর হয়, ইউজুয়ালি, জেনারেলি, সব সময় যেটা হয়, অথবা যেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ টাইপের ফ্যাক্ট, যেগুলো এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা টেন্সে যাওয়ার আগে একটু সেন্টেন্সের বেসিকে যাই। সেন্টেন্সের বেসিকটা কি? আমি বাংলিশ লিখি কারণ বাংলা এখানে লেখা যায় না। আমি ভাত খাই, ঠিক আছে, আমি ভাত খাই, এই হচ্ছে একটা সেন্টেন্স, বাংলা সেন্টেন্স। এখানে কি কি আছে মূলত? কাজটা কে করে? সে আছে, আমি আছি, তাহলে আমি সাবজেক্ট, সাবজেক্ট। এরপরে আমি কি করি? খাই, আমি খাই।
খাইটা ভার্ব হচ্ছে verb, আমি খাই। তাহলে কে করে, কি কি করে এটা আছে, এবং এই কাজটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, খাওয়াটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, মানে কি খাচ্ছে আসলে সে, কি বা কাকে। rice. তো সে ভাতকে খাচ্ছে, ভাত হচ্ছে আমাদের তাহলে অবজেক্ট। এরপরে যদি আমি লিখি যে আমি ভাত খাই প্রতিদিন সকালবেলা 10টার দিকে বা 10টার সময়, প্রতিদিন সকালবেলা 10টার সময় আমি ভাত খাই, তাহলে ওই বাকি ইনফরমেশন গুলো কি হচ্ছে, ওগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন বলতে পারি আমরা। জি ভাই। তো সেন্টেন্সের বেসিক হচ্ছে এটা, যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকতে পারে, আর এর বাইরে আরো অনেক কিছু এটার সাথে অ্যাড হতে পারে এক্সটেনশন আকারে বা এডিশনাল ইনফরমেশন আকারে। এই জিনিসটা বুঝে নিলেই আমাদের সবকিছু ক্লিয়ার। তাহলে এটা বাংলায় দেখলাম, ইংলিশে তাহলে কি হবে, সাবজেক্ট থাকলো, এরপরে ভার্ব আসলো, ভার্বটা Rice. কার উপরে অ্যাপ্লাই হচ্ছে, রাইসের উপরে Rice. অ্যাপ্লাই হচ্ছে, আই ইট রাইস। দ্যাট ইজ আ বেসিক সেন্টেন্স। Ayun. তো সাবজেক্ট, ভার্ব এন্ড দেন অবজেক্ট। আপনার মাথায় ধরেন অনেক কমপ্লেক্স আইডিয়া আসছে, জাস্ট ওখান থেকে বের করবেন যে এই কাজটা কে করছে। ধরেন প্রতিদিন সকালবেলায় মামুন সাহেব অফিসে যায়, মামুন সাহেব হেঁটে হেঁটে অফিসে যায়, প্রতিদিন সকালবেলা মামুন সাহেব হেঁটে হেঁটে অফিসে যায়। আপনার কাছে ফার্স্টে মনে হতে পারে এত বড় সেন্টেন্স কেমনে ইংলিশ করবো। ইজি, বের করবেন কে করে এই কাজটা, মামুন সাহেব, সো মিস্টার মামুন। এরপরে কি, হেঁটে হেঁটে অফিসে যায়, তাহলে ভার্বটা কি, ওয়াক, অথবা জাস্ট যাই যদি বলি আমরা গো, তাহলে মিস্টার মামুন গোজ। এরপরে এরপরে কি, তাহলে যায় যে, যাওয়াটা কার উপর অ্যাপ্লাই হয়, অফিসে যাচ্ছে, তাহলে গোজ টু অফিস। এরপরে হেঁটে হেঁটে যায়, অন ফুট বলতে পারি আমরা, অথবা বাই ওয়াকিং বলতে পারি, অন ফুটটা ভালো শোনায়। তাহলে হয়ে গেল, মিস্টার মামুন গোজ টু অফিস অন ফুট। আর এরপরে বলছিলাম প্রতিদিন সকালবেলা, এটা অ্যাড করে দেবো, এভরিডে মর্নিং অথবা Morning. এভরি মর্নিং। Every morning. এভরি মর্নিং মিস্টার মামুন গোজ টু অফিস অন ফুট। এই হচ্ছে বেসিক সেন্টেন্স বানানো। তাহলে আমরা সাবজেক্ট ধরবো, ভার্ব ধরবো, এরপর অবজেক্ট বের করবো, বাকি যা আছে একটা পর একটা অ্যাড করে দিতে থাকবে। যত কমপ্লেক্স আইডিয়া হোক না কেন, যত কঠিনই মনে হোক না কেন, আপনি এই তিনটে জাস্ট বের করতে পারলে হয়ে যাচ্ছে, সাবজেক্টকে, ভার্বকে, অবজেক্টকে, কে করছে, কি করছে, কার উপরে ওই করাটা অ্যাপ্লাই হচ্ছে, দেখছি। তাহলে চলেন আমরা এখন প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এই জিনিসটা দেখি। যে কোনো টেন্স এটা অনেক ভাবে হতে পারে। পজিটিভ, আমরা অনেক সময় পজিটিভ কথা বলি যে আমি ভাত খাই, আবার নেগেটিভও বলি আমি ভাত খাই না, আবার কোশ্চেন করি আমি কি খাই, তো তুমি কি খেয়েছো, এই টাইপের কোশ্চেন করি। তো পজিটিভ, নেগেটিভ, কোশ্চেন, এই সবগুলো আমরা শিখবো এখন। প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ পজিটিভ। পজিটিভের ক্ষেত্রে স্ট্রাকচার কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এরপর অবজেক্ট থাকবে, বেসিক যেটা আজকে আমরা শিখলাম সেটাই। যেমন আমি ফুটবল খেলি, কি হবে ইংলিশ, I play I football. I play football. play তাহলে football. I is the subject, play is the verb, and football is the object. I play football. এখন এখানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে অনেক সময় ভার্বের চেঞ্জ হয়, যেমন সে ফুটবল খেলে, তাহলে কি হবে ইংলিশ, He Play plays football. football. he He plays third person football. singular. তাহলে he Third play person না singular. হয়ে plays হলো কেন, কে বলতে He পারবে, third person singular Third number person ভাই, singular তার ভার্বের আছে। সাথে এই ভাই এর যুগ হয়। ইয়েস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে s বা es অ্যাড হয়, তাহলে প্লেটা হয়ে যাচ্ছে প্লেজ, হি থাকার কারণে। এখন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জিনিসটা আবার কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই উই ইউ ব্যতীত সব থার্ড পারসন। পিপল, পিপল কি থার্ড পারসন পিপল সিঙ্গুলার থার্ড নাম্বার, পারসন, পিপল হচ্ছে Plural. প্লুরাল নাম্বার ভাই, প্লুরাল প্লুরাল। হ্যাঁ, তাহলে আই ইউ ব্যতীত না বলে আমরা, আপনার কথা ঠিক আছে, আই উই ইউ ব্যতীত যত সিঙ্গুলার আছে সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরেকটু যদি আমরা স্ট্রাকচার ওইটা শিখি, আই উই এটা হচ্ছে ফার্স্ট পারসন, মানে আমি বা আমরা, আমাদেরকে বোঝাচ্ছি। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, মানে তোমাকে বোঝাচ্ছি। আর এই দুইটা বাদ দিয়ে বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন। দ্য ট্রি, দ্য পেপার, দ্য ম্যান, দ্য পারসন, মিস্টার বুশ, বারাক ওবামা সহ যা আছে, মালয়েশিয়ান পিপল, বাংলাদেশি পিপল, দ্য নিউজ পেপার, দ্য বটল, ওয়াটার বটল, এই সব হচ্ছে থার্ড পারসন। আমি তুমি বাদে বাকি যা আছে দুনিয়া সবকিছু হচ্ছে থার্ড পারসন। এগুলোর মধ্যে যেগুলো সিঙ্গুলার, যেমন পিপল হচ্ছে প্লুরাল, মানুষজন, তাহলে ওটাতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না। বাট
যত সিঙ্গুলার আছে আমি তুমি বাদ দিয়ে, বা আমি তুমি তোমরা বাদ দিয়ে যত সিঙ্গুলার আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে হি তার মধ্যে পড়ে সে, সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। তাহলে উই দিয়ে কি হবে? আমরা ফুটবল খেলি। উই প্লে We ফুটবল। We play কারা football. ফুটবল খেলে? Ambra. দে প্লে ফুটবল। play football. দে প্লে ফুটবল। মামুন ফুটবল খেলে। মামুন প্লে Mamun plays Amon football. plays football. ফুটবল। এই হচ্ছে আমাদের বেসিক সেন্টেন্স। তাহলে সাবজেক্ট ধরবো, সাবজেক্ট যে আসুক না কেন একইভাবে আমরা বসাই দিতে পারবো। জাস্ট খেয়াল রাখবো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা একটু এস বা ইএস অ্যাড করবো। এরপর চলে আরো Right. কয়েকটা সেন্টেন্স দেখি। এটা পরেন তো কি আছে? It rains a Rains It a lot. rains a lot in July. Lord In July. It rains a lot in July. বলেন বলেন, it rains a lot in July. It rains a July lot, অনেক lot বৃষ্টি হয়। in জুলাই অনেক July. বৃষ্টি হয়। হ্যাঁ, জুলাই মাসে অনেক বৃষ্টি হয়। তাহলে এই যে ইট দিয়ে আমরা শুরু করছি, ইট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে রেইনস হচ্ছে। ইট রেইনস a lot, অনেক বৃষ্টি হয় জুলাই মাসে। এরপরে সে পায়ে হেঁটে স্কুলে যায়, কি হবে? He goes to goes school on to school on foot. He goes to school on foot. সে যায়, he goes, কোথায় যায়? স্কুলে। আর বাকি যা আছে সব অ্যাড করে দিলাম। এরপরে we like Like to, to এটা play বলেন তো কি cricket. আছে? Afternoon. We like to play cricket in the afternoon. আমরা In the বিকেলবেলা afternoon, হবে আর কি সাউন্ডটা afternoon. We like to play cricket in the afternoon. We like to play আমরা cricket ক্রিকেট খেলতে in the আমরা পছন্দ করি। বিকেলবেলা তাহলে ক্রিকেট we পছন্দ করি। like পছন্দ করি, কি পছন্দ করি? To play Play cricket. ক্রিকেট খেলতে পছন্দ করি। In the afternoon, with the students, in our playground, beside our home, এরকম যা কিছু আছে সব অ্যাড করা যায়, নো প্রবলেম। তখন জাস্ট বেসিকটা দাঁড় হয়ে গেলে আপনি যা কিছু আছে সব অ্যাড করতে পারবেন। সো বেসিক হচ্ছে এটা, উই লাইক টু প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে পছন্দ করি। Like to এরপরে play তারা cricket. নিয়মিত বই পড়তে পছন্দ করে, কি হবে? You love to I love Read to read regular. books in every day. Books regularly. They love to read books regularly. তারা নিয়মিত বই পড়তে পছন্দ করে। তাহলে তারা কি করে? লাভ করে। কি লাভ করে? রিড বুকস। আর এটা এক্সটেনশন রেগুলারলি। আমি প্রতি সপ্তাহে আমার দাদিকে দেখতে যাই, কি হবে? I visit my Visit grandma my grand- every week. Every week. I visit my grandma every week. তাহলে এভাবে পারা যাবে না অনেক অনেক সেন্টেন্স বানাতে? সাবজেক্ট জি, ধরবো, ইনশাআল্লাহ verb ধরবো, পারা অবজেক্ট অ্যাড করবো। এরপরে চলে নেগেটিভে চলে যাই আমরা। নেগেটিভ হলে কি হবে? তাহলে সাবজেক্ট আসবে, এরপরে ডু নট অথবা ডাজ নট আসবে নেগেটিভ হওয়ার কারণে। এরপরে ভার্বের বেস ফর্ম আসবে, এরপরে অবজেক্ট আসবে। তাহলে কোথায় ডু নট ও কোথায় ডাজ নট? থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ডাজ নট। ওই যে আমি তুমি বাদ দিয়ে যত সিঙ্গুলার আছে সব ডাজ নট। আর আমি তুমি সহ, আমি তুমি তোমরা আমরা সহ যত প্লুরাল আছে সেগুলোর ক্ষেত্রে ডু নট অথবা ডোন্ট। ঠিক আছে? তাহলে জি। এটা লেখার সময় আমরা ডু নট বা ডাজ নট লিখবো, বলার সময় কন্ট্রাক্টেড ফর্মে বলবো, সংকুচিত ফর্মে বলবো। সেটা হচ্ছে ডু নট উইল বিকাম ডোন্ট। কি হবে এটা বলেন তো? Don't. ডোন্ট। এটাকে অনেকে ডন্ট বলে, ডোন্ট বলে, ডোন্ট ডু দিস। ইন্ডিয়ানরা বলে ডোন্ট ডু দিস। সো এটা ডোন্ট বা ডন্ট না, ইটস ডোন্ট। ও ডোন্ট বলেন তো? Don't. Don't do Don't. this work. তাহলে Don't. আই উই দে এরকম থাকলে পাশাপাশি প্লুরাল থাকলে হবে ডোন্ট। আর হি শি ইট মামুন যত সিঙ্গুলার আছে এগুলোর ক্ষেত্রে হবে ডাজন্ট। বলেন তো? Doesn't. ডাজন্ট। অনেকে এটাকে ডাজন্ট বলে, ডাজেন্ট বলে। ঠিক Doesn't. আছে? ডাজন্ট, ডাজেন্ট কোনটাই না, ডাজন্ট। Doesn't. ডাজন্ট, Doesn't. ডাজন্ট। ইয়েস। তাহলে চলেন আমরা এরপরে এখন এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে চাই। তাহলে আই প্লে ফুটবল, নেগেটিভ কি হবে? I don't Play football. I don't play football. I don't play football. আপনাদেরকে আরেকটা কথা বলে ফেলি, নেটিভরা যখন কথা বলে এই ওয়ার্ডের শেষে টিটা উচ্চারণ হয় না বললেই চলে। ডোন্ট এরকম না, ডোন্ট, জাস্ট ডোন্ট। I don't play.
দ্রুত বলার Don't. সময় কিটা উচ্চারণ হবে না বললেই চলে, জাস্ট হালকা ফাস্ট হতে পারে, আই ডোন্ট প্লে ফুটবল। এরপরে সেম ডাজন্ট এর ক্ষেত্রে এরকম, ডাজন্ট ডাজন্ট এত বলার সময় তাদের নাই আসলে, তারা কিটা উচ্চারণ অতটা করে না, ডাজন্ট, হি ডাজন্ট গো এরকম আর কি, ঠিক আছে? তাহলে আমরা শুরু থেকে সেভাবে ট্রাই করি। তাহলে আই প্লে ফুটবল কি হবে নেগেটিভ? I I I don't don't play play. football. I don't I play don't football. play football. I He don't plays play football. football. নেগেটিভ কি হবে? Don't play. I don't I play don't football. play I football. don't play হ্যাঁ, he football. plays football, এটা নেগেটিভ কি হবে? He doesn't play football. He doesn't He- play football. He doesn't play. Doesn't He play. doesn't Doesn't play play football. football. He doesn't play football. এরপরে He we don't doesn't play play football. football. We play football, নেগেটিভ কি হবে? We don't play We don't play Don't We football. play football. Play football. They play football, নেগেটিভ কি হবে? They don't play We don't football. play football. They না, Who doesn't? they don't play don't- football. They They don't play football. They. এরপরে মামুন plays football, নেগেটিভ কি হবে? Mamun doesn't play Mamun football. not play Mamun football. Doesn't play football. Mamun play doesn't football. play football. It Mamun plays a doesn't lot play in football. July. Negative কি হবে? It doesn't a lot in Doesn't a doesn't lot rain in a lot July. in a lot July. in July. It It doesn't doesn't rain rain. rain It a doesn't lot rain a in lot in July. July. It doesn't rain a lot দিতে in পারবা July. না এরপরে he goes to school on foot. Negative কি He হবে? doesn't go to school on foot. He doesn't go to school on foot. He doesn't go to school on foot. We like to play cricket in the afternoon. Negative. We don't like to play Oh, we cricket in don't the like to afternoon. play like to cricket play in the cricket in afternoon. Afternoon. in the Afternoon. They love to read books regularly. Negative. They don't So, love to read books regularly. They love to read book regularly. That's Regularly. They don't love to read books regularly. They don't love don't to read love books to read regularly. books regularly. I visit my grandma every week. Negative কি হবে? I don't visit my grandma every I week. don't visit my mother grandma every every week. I don't visit my grandma every week. Every week. Yes. I don't visit my grandma every week. এই তো হয়ে গেল। তাহলে পজিটিভ পারলে নেগেটিভ আর তেমন কোনো বিষয় না, জাস্ট ডু নট অথবা ডোন্ট অথবা ডাজন্ট অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। জি থিংস ভাই, কোন ব্যাপার? তাই হচ্ছে আপনার আগে বলে ফেলায় আর কি, এই জন্য কথা অনেক সময় উচ্চারণ বোঝা যায় না আর কি, অনেকে আপনার আগে বলে ফেলায়। হ্যাঁ, আমি বলার পরে সাথে সাথে একবার বলবেন, তাহলে বাকিদের সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা নেগেটিভ দেখলাম, এখন চলেন কোশ্চেন যদি মেক করতে চাই, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ চলেন তো এই ওয়ার্ডের উচ্চারণটা একটু দেখে নিই, কনফিউজ। Interrogative. ইন্টারোগেটিভ, হ্যাঁ তোর মনে আছে, Interrogative. ইন্টারোগেটিভ Interrogative. ইন্টারোগেটিভ Interrogative. Interrogative. রতে স্ট্রেস, আমরা এগুলো ধীরে ধীরে আরো শিখবো। স্ট্রেসের কিছু ব্যাপার আছে, স্ট্রেসের কারণে ওয়ার্ডের উচ্চারণ অনেক চেঞ্জ হয়ে যায়। ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ অথবা কোশ্চেন মেক করতে গেলে কি হবে, আমাদের যে অক্সিলারি, মনে রাখবেন কোশ্চেন মানে হচ্ছে অক্সিলারি যে ভার্বটা আছে, যে এক্সট্রা জিনিসটা আছে সেটা সামনে চলে আসবে। তাহলে পজিটিভের ক্ষেত্রে সামনে একটা ডু বা ডাজ বসবে, তাহলে আই প্লে ফুটবল, এটা হয়ে যাবে ডু আই প্লে ফুটবল। Do I play ঠিক football? আছে, আগে ছিল আই প্লে ফুটবল, এটার সামনে একটা ডু চলে আসলো, ডু আই প্লে ফুটবল। Do ঠিক আছে, I play? আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন ডাজ আসবে, ডাজ হি প্লে ফুটবল। বা তখন খেয়াল রাখবেন ডাজ বলার পরে তখন আবার প্লেস বলার প্রয়োজন নেই, কারণ ওই এস এর কাজটা অলরেডি ডাজ করে ফেলছে, তখন ভার্বের বেস ফর্ম হবে আর কি। তাহলে ডু অর ডাজ দিয়ে সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, দেন অবজেক্ট। তাহলে এখন কোশ্চেন মেক করেন তো, আমি পজিটিভটা বলবো, আপনারা কোশ্চেন বানাবেন। আই প্লে ফুটবল, Do I play? play football? So I play football. হি প্লেস ফুটবল,
Does does he play does Does he he play play football? football? সবাই বলছেন তো, কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? ডাজ হি প্লে ফুটবল? Does উই he প্লে play ফুটবল। football? Play football. do we We football? Don't Do we we play play football? don't Yes, they we play play football. football? Don't আগে বদল বাদ They they play Do football? they play football? Do they play football? তারা কি ফুটবল খেলে? Does the play মামুন football? plays football. Mamun plays football. Mamun Does uh, Mamun play Does football? Mamun play football? does Mamun play football? Does Mamun play football? It Yes, rains a no. lot in July. Does it rains a lot Does of rain is a lot in July? Does it rain a lot in July? Does it rain a lot in July? Does it rain a lot in July? আচ্ছা, নিয়মটা আবার বলতে বলেছেন। এই যে এই হচ্ছে আমাদের পজিটিভ, তাই না? যখন আমরা কোশ্চেন করব তখন সামনে একটা এক্সট্রা জিনিস চলে আসবে, অক্সিলারি বিষয় চলে আসবে। তাহলে ডু বা ডাজ এটা সামনে চলে আসবে, সামনে একটা ডু বা ডাজ বসবে, আর সেন্টেন্স শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে লেখার সময়। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। তাহলে যেমন দে প্লে ফুটবল, এটার ডুটা সামনে চলে আসবে, তাহলে হয়ে যাবে ডু দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলে? উই প্লে ফুটবল। ডু উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলি? হি প্লেস ফুটবল, এটা হয়ে যাবে ডাজ হি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলে? কেন ডাজ হলো? বিকজ এটা থার্ড পারসন সিঙ্গুলার, পাশাপাশি যে প্লেজ আছে এস এর কারণে এদিকে ডাজ বসবে। ডাজ হি প্লে ফুটবল? বুঝা গেছে? He ওকে, হি গোজ টু স্কুল অন ফুট, কি হবে? Does goes to he goes to school on foot. ডাজ বলার পরে আর গোজ বসবে না, তখন গো হবে। ডাজ হি গো টু স্কুল অন ফুট? বলেন। does he go to go Does is Does he go to school on foot? অন ফুট তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। এরপরে উই লাইক টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, কি হবে? Don't we like to play cricket in the afternoon? Like do we like read to book play ডু regularly. উই লাইক টু প্লে? ডু উই লাইক টু প্লে? আমরা কি খেলতে পছন্দ করি বিকালবেলা? ডু উই লাইক টু প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন? বলেন। do we like to play Do you like to play cricket in afternoon? আফটারনুন। এরপরে দে লাভ টু রিড বুকস রেগুলারলি। Don't they love to reach? এই do ডোন্ট they বলছে read? ডু। The They loves to read read book regularly. ডু দে লাভ টু রিড বুকস রেগুলারলি? বলেন আবার। do they love to read book রেগুলারলি, ইয়েস। এরপরে আই ভিজিট মাই গ্র্যান্ডমা এভরি উইক। Don't I visit my do I grandma week? I visit my grandma. বারবার ডোন্ট বলছেন কে গো? ডোন্ট কেন বলেন তো? আমরা পজিটিভ কোশ্চেন মেক করছি এখন, তাই না? তাহলে ডু আই ভিজিট মাই গ্র্যান্ডমা এভরি উইক? Do আমি কি দাদিকে grandma প্রতি সপ্তাহে দেখতে যাই? তাহলে ডু আই ভিজিট মাই গ্র্যান্ডমা এভরি Do I উইক? visit my মাই বলে চুপ হয়ে গেলেন কেন? পরে বলেন, পরেরটা বলেন। গ্র্যান্ডমা do I Do I visit my visit grandma do I visit my every week? grandma every week? এভরি উইক, ইয়েস। এইগুলো আমাদের পজিটিভ কোশ্চেন। এখন নেগেটিভ কোশ্চেন যদি করতে চাই, আমরা কিন্তু মাঝে মাঝে ওই যে ভাই নেগেটিভ কোশ্চেন অলরেডি বানাচ্ছিলেন এরকম করে নেগেটিভ কথা বলি, যে তুমি কি পড়তে বসো না, তুমি কি ভাত খাও না, তুমি কি খেলো না, তুমি কি হাসো না, তুমি কি কাঁদো না, বা আমি কি যাই না, সে কি আসে না। এইভাবে কোশ্চেন কিন্তু আমরা করি। সবসময় পজিটিভ কোশ্চেন করি না, আমরা নেগেটিভ কোশ্চেনও করি। তাহলে নেগেটিভ কোশ্চেন করতে গেলে কিভাবে করতে হবে? সোজা বাংলা হচ্ছে ডু এর জায়গায় ডোন্ট বসবে, ডাজ এর জায়গায় ডাজন্ট বসবে, দ্যাটস ইট। তাহলে ডু আই প্লে ফুটবল উইল বিকাম ডোন্ট আই প্লে ফুটবল। ঠিক আছে? ডু আই প্লে date? ফুটবল কি হয়ে যাবে? ডোন্ট আই প্লে play ফুটবল? Play আমি কি football. ফুটবল খেলি না? ঠিক আছে, তাহলে এখন ডোন্ট দিয়ে কোশ্চেন করব। হি প্লেস ফুটবল, কি হবে? doesn't play football? সে কি ফুটবল খেলে না? এরপরে উই প্লে ফুটবল, কি হবে? Don't Don't we play football? Not ডন্ট না, ডোন্ট উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলি না? dinner. দে প্লে ফুটবল, কি হবে? don't they play football? ডোন্ট দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলে না? প্লে, প্লে। Don't মামুন play প্লেস football. ফুটবল, কি হবে? Mamun play football?
Yes, it rains a lot in July. Doesn't it rain a lot in July? Does it rain a lot in July? He goes to school on foot. Doesn't he go to school on foot? Doesn't he go to school on foot? সে কি পায়ে হেঁটে স্কুলে যায় না? এরপরে we like to play cricket in the afternoon. Don't we like to play cricket in afternoon? In the afternoon. They love to read books regularly. Don't they love to read books regularly? Regularly. I visit my grandma every week. Don't I visit my grandma every day? Every week. তাহলে পারা যাবে তাই না? এভাবে পজিটিভ ইনশাআল্লাহ। কথা বলতে, নেগেটিভ কথা বলতে, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন বানাতে। জি এখন ইনশাআল্লাহ। কোশ্চেনের আরেক টাইপ আছে। কোশ্চেন মূলত দুই প্রকার ধরা যায়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এতক্ষণ আমরা যে ধরনের কোশ্চেন গুলো করলাম, এগুলোর উত্তর কিন্তু হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। তুমি কি ফুটবল খেলো না? হ্যাঁ। তুমি কি ফুটবল খেলো? না, খেলি না। এই হ্যাঁ না দিয়ে কিন্তু অ্যান্সার দেওয়া যায়। দাদিকে কি আমি দেখতে যাই? হ্যাঁ। দাদিকে কি দেখতে যাই না? না, দেখতে যাও না। এই হ্যাঁ না দিয়ে এগুলো অ্যান্সার দেওয়া যায়। বা কিছু কোশ্চেন আছে যেগুলো হ্যাঁ না দিয়ে অ্যান্সার দেওয়া যায় না। যে তুমি সকালবেলায় কি খেয়েছো? তখন আপনি বলতে পারবেন না যে হ্যাঁ। তখন বলতে হবে আপনাকে যে ভাত বা ডাল যেটা হয় সেটা বলতে হবে, তাই না? তো হ্যাঁ না দিয়ে এগুলো অ্যান্সার দেওয়া যায় না। এগুলো হচ্ছে WH কোশ্চেন। WH কোশ্চেন। তো WH কোশ্চেন বলতে কি বোঝায়? এই যে হাউ, উই, ওয়াই, ওয়ার, হাউ মেনি, হাউ অফটেন, এরকম যত আছে, হোয়াট, ওয়েন, হু, এই ডাব্লিউ সবগুলো হচ্ছে সরি ডাব্লিউ তো শুরু হবে ঠিক না? যেগুলো আপনি হ্যাঁ, WH দিয়ে শুরু হবে। ইয়েস, ঠিক বলেছেন। এখন এখানে কিছু ব্যাপার আছে WH এর ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে। আমরা সবসময় এটা বলি, এটা উচ্চারণ কি হবে? How? হাউ। এরপরে এটার উচ্চারণ কি হবে? ও হু। এরপরে এটার উচ্চারণ কি হবে? ওয়াই না, এটা আসলে ওয়াই। ওয়াই তাহলে মনে রাখবেন হু, হাউ, এরপরে হোম, এই তিনটা বাদ দিয়ে যত WH আছে সবগুলোতে হ সাউন্ড হবে না, জাস্ট ওয়া সাউন্ডটা হবে। ওয়াই। এটা কি হবে? হোয়াট হোয়াট। হোয়াট। হোয়াট এরপরে এটা কি হবে? সরি, এটা তো বললাম। এটা কি হবে? হুইচ Which. উইচ। Which. Which. উইচ। এরপরে এটা কি হবে? When. ওয়েন। ওয়েন। When. তাহলে When. হোয়েন না, ওয়েন। হোয়ার ওয়েন। When. Where. এটা হবে ওয়্যার। 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 Where. তাহলে বলেন তো আমার সাথে, ওয়াই, Why. হোয়াট, What? হোয়াট হুইচ। হুইচ When? এই হোয়েন কে When. বললেন? আমি। When. হোয়েন কে বলছেন? এই কাজ করা যাবে না, অন্যদের ডিস্টার্ব করা যাবে না। হুইচ। Which? হুইচ ওয়েন। When? হোয়েন ওয়েন না, ওয়েন। আর কি, ওয়েন। When. When? হোয়েন হ না, ও। ওয়েন। ওয়েন। When? হোয়েন ওয়্যার। Where? ওয়্যার। তাহলে এগুলো ঠিক করতে হবে আমাদের। উ দেওয়া তাহলে হবে এখন ভাই কোশ্চেন, জি আবার বলেন। দেওয়া হবে আরেকবার যদি বলতেন আর কি, উচ্চারণটা শুরুতে হর উচ্চারণ হোয়াই, হোয়াট, এটা আরেকটু বুঝে দিলে ভালো হতে ভাই। ওয়াই এই প্রথম তিনটাতে হয়ের উচ্চারণ হবে, বাকিগুলোতে হ হবে না, ওয়া হবে আর কি। ঠিক আছে, সিম্পল, বোঝার কিছু নেই। জি ভাই। জি। তাহলে এখন আমরা WH কোশ্চেনে যাব। WH কোশ্চেনের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, আমরা আগের যে দুইটা কোশ্চেন বানালাম, তাই না, দুই টাইপের, WH কোশ্চেনও সেম জিনিসই থাকবে, বাট এইটার আগে জাস্ট WH এর টার্মটা বসে যাবে। যেমন আমি বলছি ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? এখন আমি যদি বলি কেন, ওয়াই দিয়ে বলতে চাই, তাহলে আমরা বলবো ওয়াই ডু আই প্লে ফুটবল। Why? ওয়াই ডু আই
প্লে ফুটবল? কেন আমরা ফুটবল খেলি? Why do I play football? Yes. তাহলে চলেন তো কয়েকটা WH কোশ্চেন বানাই। দে প্লে ফুটবল কি হবে WH? ওয়াই দিয়ে বলেন। Why do they play football? Why they play football? Why they do? Yes. Why? এরপরে it rains a lot in July. Why does it rain in the month of July? July না July. 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 Why does it rain a lot in July? এরপরে we like to play cricket in the afternoon. Yes. Why do we like to play cricket in the afternoon? in the afternoon? Afternoon. I visit my grandma every week. কি হবে? Why I visit my grandma every week? Mother every week. Why do I visit my grandma? Mother কোথায় পাচ্ছেন? Grandma আছে grandma বলেন। Grandma. Grandma মানে grandmother আর কি, এটা short form. Grandma. Why do I visit my grandma every week? Why do I visit my grandma every week? Every week. এই গেল WH কোশ্চেন। তাহলে পারা যাবে এরকম যে কোনো সেন্টেন্সকে আমরা এরকম ইনশাআল্লাহ। 5টা ভাগে কনভার্ট করে করে পড়তে পারি। এখন এটা তো একটা হচ্ছে জানা, আমরা জানলাম কনভার্ট করতে পারি, আরেকটা হচ্ছে বলার সময় বলতে পারা। বলতে যেন পারি এই জন্য একটু দ্রুত বলে বলে এই জিনিসগুলোকে আমার ব্রেনের সাথে আমার জিহ্বার সাথে অভ্যস্ত করতে হবে। যেন বাসায় কাজ হচ্ছে 5টা সেন্টেন্স আমরা এভাবে নিয়ে 5 ভাগে ভাগে কনভার্ট করে বলবো। যেমন কথা আই ইট রাইস, জাস্ট সিম্পল আই ইট রাইস। একটা সেন্টেন্স ধরলাম, এটাকে আমরা 5 ভাগে বলবো। আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, ওয়াই ডু আই ইট রাইস। এভাবে একটা সেন্টেন্স গেল। এরপরে হি রিডস আ বুক। এরপরে হি ডাজন্ট রিড আ বুক, ডাজ হি রিড আ বুক, ডাজন্ট হি রিড আ বুক, ওয়াই ডাজ হি রিড আ বুক। এইভাবে একটা সেন্টেন্স নিবেন, নিয়ে 5 ভাবে কনভার্ট করে বলবেন। তাহলে যেটা হবে ব্রেইনটা অভ্যস্ত হবে প্রতিটা ফর্মের সাথে, তখন আর ভুল হবে না রিয়েল লাইফে বলতে গেলে। তাহলে আমাদের কাজ হচ্ছে এরকম 5টা সেন্টেন্স নিব 1 বাই 1 করে, এবং প্রতিটাকে 5টা ভাগে কনভার্ট করে করে বলবো। এটা 5 5 25টা সেন্টেন্স প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। জি ইনশাআল্লাহ। ওকে, চলেন এরপরে আমরা আরেকটু সামনে আগাই। আমরা এই প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করব কোথায়? এই ধরনের কথাগুলো মানে এই ধরনের বক্তব্যগুলো সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে পার্মানেন্ট যে সিচুয়েশন, আপনার পার্মানেন্ট যে পরিচয়, অবস্থান, দোষ গুণ, এগুলো বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। যেমন উই লিভ ইন ঢাকা, তার মানে আপনি ঢাকায় বাস করেন। অনেকে বলে যে আই এম স্টেইং ইন ঢাকা, আই এম লিভিং ইন ঢাকা। উনি হয়তো বুঝাইতে চায় যে আমি তো বর্তমানে বাস করছি, সো মেবি কন্টিনিউয়াস হবে, লিভিং হবে। ব্যাপারটা আসলে সেরকম না। ঢাকায় আপনি বাস করেন, এটা আপনার পার্মানেন্ট জায়গা। আপনার পার্মানেন্ট বলতে আপনি অনেকদিন থেকে এখানে বাস করেন, এটা আপনার ইউজুয়াল বাস করার জায়গা। দেন আমরা এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে বলবো। অনেকে আমরা বলি যে আই এম স্টেইং ইন দ্য ইউনিভার্সিটি অফ অমুক, সরি আই এম স্টাডিং। না, স্টাডিং বলার দরকার না, আই স্টাডি বলবেন জাস্ট, বিকজ এটা আপনার একটা পার্মানেন্ট ইউজুয়াল পড়াশোনার জায়গা। এমন না আপনি 10 দিনের জন্য বা 7 দিনের জন্য পড়ছেন। আপনি যদি 5 দিনের জন্য ফ্রেন্ডের বাসায় থাকতে যান, দেন আপনি বলবেন আই এম লিভিং উইথ মাই ফ্রেন্ডস ফর 5 days, তখন হচ্ছে আই এম লিভিং। বাট যেটা আপনার পার্মানেন্ট বা ইউজুয়াল জায়গা, সেটা আমরা প্রেজেন্ট সিম্পল দিয়ে বলবো। এরপরে মামুন ওয়ার্কস এট স্কুল, মানে এটা তার ইউজুয়াল কাজের জায়গা। আই স্টাডি এট দ্য ইসলামিক ইউনিভার্সিটি, আই এম স্টাডিং বলবো না। ঠিক আছে? জি জি এরপরে ইনশাআল্লাহ। রুটিন লেভেলের, রুটিন টাইপের যেগুলো আছে, রেগুলার যে কাজটা হয়, আই ওয়েক আপ এট 5, আই প্রে 5 times a day, এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল সব। এরপরে ফ্যাক্টস যেগুলো আছে, যেগুলো চিরন্তর সত্য, সেগুলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইজেস, এই যে সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই রাইজেস, প্রেজেন্ট সিম্পল টেন্স। এভরি মাদার লাভস আ চাইল্ড, এভরি মাদার, প্রতিটা মাই তার বাচ্চাকে ভালোবাসে, সো এটা একটা ফ্যাক্ট। Every mother loves her লাভস child. হার চাইল্ড। তবে স্কেডিউল যেগুলো আছে, স্কেডিউল বা শিডিউল যেটাকে আমরা বলি, স্কেডিউল অথবা স্কেডিউল, Schedule is এগুলোর schedule. ক্ষেত্রেও দুটি উচ্চারণ সমান। আমাদের প্রেজেন্ট সিম্পল হবে। আওয়ার ক্লাস স্টার্টস এট 5:15 AM, ক্লাস শুরু হয়, স্টার্টস। দ্য ট্রেন লিভস এট dawn। আজিজুর রহমান ভাই একটু মিউট থাকেন, আপনার ইয়ারফোন থেকে সাউন্ড আসছে।
যে দ্য ট্রেন লিভস অ্যাট ডন, ট্রেনটা ভোরবেলায় ছেড়ে যায়। তাহলে ট্রেনটা ইউজুয়ালি ছাড়ে, তার স্কেজুল হচ্ছে এটা, লিভস। এরপরে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? একটা কাজ কত ঘন ঘন হচ্ছে, কত সময় পর পর হচ্ছে। এটা যখন ইউজুয়াল কেস থাকে তখন এটা প্রেজেন্ট সিম্পল থাকে। হি রিডস 10 পেজেস এভরি ডে, প্রতিদিন। এই যে তার ফ্রিকোয়েন্সিটা কি, প্রতিদিন। তাহলে এভরি ডে, এভরি মর্নিং, এভরি টুয়াইস, টুয়াইস এ ডে, থ্রাইস এ ডে, এরকম যদি ফ্রিকোয়েন্সি বলা থাকে এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করবো। এরপরে শি নেভার শাউটস, নেভার মানে এটার ফ্রিকোয়েন্সি একদম জিরো, কখনোই সে চিৎকার চেঁচামেচি করে না। তাহলে শি নেভার শাউটস, সে কখনোই চেঁচামেচি করে না। জি, আমরা টেক্সট দিচ্ছি অনেক বেশি, এটা আমি অফ করে দিলাম। ক্লাসে মনোযোগ দিই আমরা। ওকে, এই গেল আমাদের কিছু ইউজ। তাহলে পার্মানেন্ট সিচুয়েশন, রুটিন, ফ্যাক্টস, ক্যাজুয়াল, ফ্রিকোয়েন্সি, এই টাইপের যে সিচুয়েশন গুলো আছে সচরাচর যা হয় সেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ হতে পারে, ইউজ করি আমরা। এর বাইরে আরেকটা জিনিস আমাদের এখানে শেখা দরকার। এই যে ফ্রিকোয়েন্সি বললাম, এই ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য কিছু অ্যাডভার্ব আছে, তাই না? এভরিডে, নেভার, এরকম কি কি হতে পারে এগুলো একটু আমরা দেখে নিই। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আমরা এগুলোকে বলছি। তো যেটা হচ্ছে 0%, যার মানে কখনোই যেটা হয় না, সেটা হচ্ছে নেভার। নেভার, শি নেভার শাউটস, আই নেভার ভিজিট মাই গ্র্যান্ডমা, কখনোই দাদিকে দেখতে যান, এই টাইপের। এরপরে যেটা খুব কম হয়, রেয়ারলি হয় না বললেই চলে, বাট একেবারে জিরো না, 10-20% যদি আমরা ধরি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে রেয়ারলি, হার্ডলি, সেলডম। তাহলে he hardly he hardly visits the club, he hardly visits the club, সে ক্লাবে ভিজিট খুব কমই করে, করে না বললেই চলে, এ হচ্ছে হার্ডলি। একটা প্রবাদ আছে না, বার্কিং ডগ সেলডম বাইটস, seldom bites. বার্কিং ডগ সেলডম বাইটস মানে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে, যত গর্জে তত বর্ষে না, এই হচ্ছে মানে যার আওয়াজ বেশি তার কাজ কম, এই হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইটস, সেলডম। তাহলে রেয়ারলি, হার্ডলি, সেলডম, এগুলো হচ্ছে বোঝাচ্ছে 10-20%। 20% Rarely, আর কি। hardly, আর seldom, 50% মানে মাঝে মাঝে, sometime. মানে প্রায়ই হয়, এটা মাঝে মাঝে হয়, কখনো হয় কখনো হয় না, মাঝে মাঝে হয়। এটা হচ্ছে sometimes, sometimes he sometimes goes to the field to play cricket, সে মাঝে মাঝে ক্রিকেট খেলতে মাঠে যায়, he sometimes goes to the field। এর বাইরে বেশ প্রায় হয় 70-80% যেগুলোর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি often, frequently, usually, generally, এরকম নর্মালি, এগুলো ব্যবহার হতে পারে, তাই না? 70-80%। আচ্ছা, এটার উচ্চারণ অফেনও বলা যায়, অফটেনও বলা যায়। অফটেন মেবি ব্রিটিশে, অফেন হচ্ছে আমেরিকানে। তো আমরা যে কোনোটা বলতে পারি, নো প্রবলেম। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, ইউজুয়ালি সাধারণত, জেনারেলি, নর্মালি একই ধরনের বোঝাচ্ছে। তাহলে যেটা আপনি প্রায় করেন সেটা হচ্ছে অফেন। আর যেটা 100%, অলওয়েজ, রেগুলারলি, এভরিডে, এভরি মর্নিং, এভরি মান্থ, এভরি ইয়ার, এরকম যা আছে সেগুলো 100% বোঝাবে। এই হচ্ছে আমাদের অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এর বাইরে আরো আছে টুয়াইস এ ডে, থ্রাইস এ ডে, এগুলোও এর মধ্যে পড়বে। রেগুলারলি, এভরি উইক, এগুলো পড়বে। তাহলে এই জিনিসগুলো যখন ব্যবহার হবে নর্মাল কেসে, এগুলোর সাথে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব, মনে থাকবে? জি ইনশাআল্লাহ। এখন চলেন, এই যে এই সামটাইমস নিয়ে অনেকের কনফিউশন আসতে পারে যে স্যার এটা কি আলাদা আলাদা করে নাকি সাম দিয়ে স্পেস দিয়ে টাইমস, নাকি সামটাইম, নাকি সামটাইমস, কোনটা কি? তো এগুলোর প্রতিটার আলাদা আলাদা মিনিং আছে, চলেন আমরা দেখি। প্রথম বিষয় হচ্ছে টাইম। শুধু টাইম যদি বলি, ইট উইল মিন সময়, ঠিক আছে? হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, এ হচ্ছে সময়। এরপরে যদি টাইমস হয় তাহলে বোঝায় হচ্ছে কয়বার বা কয় গুণন। যেমন 2 × 2 = 4, তাহলে এই যে 2 × 2, আমি বলছি মানে 2 × 2। আবার যদি বলি যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ফিনিশ দ্য বুক, তুমি কয়বার বইটা শেষ করেছো, হাউ মেনি টাইমস, এই হচ্ছে বার, কয়বার বোঝাচ্ছে, ঠিক আছে?
তাহলে টাইমস মানে কিন্তু অনেকগুলো সময়, প্লুরাল এরকম না, এটা বোঝাচ্ছে বার বা গুণন বোঝাচ্ছে। আর অনেক সময় যদি হয় টাইম, এটার কোনো প্লুরাল হয় না। এরপর যদি সামটাইম বলি, সামটাইম মানে একসাথে লাগানো, বাট প্লুরাল না, সামটাইম। এটা মানে বোঝায় যে কোনো এক সময়, যে কোন একদিন, তুমি একদিন আইসো আমাদের বাড়িতে, আইসো, ইউ প্লিজ ভিজিট আওয়ার হাউস সামটাইম, কোন এক সময় আইসো। সামটাইম অথবা সামডে, সামওয়্যার মানে কোনো জায়গায় এরকম বোঝায়। সামওয়্যার, সামটাইম, সামডে, কোনো একটা সময় আসো মানে ফিক্স করে দেওয়া না, এটা হচ্ছে সামটাইম, একসাথে এবং কোনো স্পেস নাই, কোনো প্লুরাল নেই। এরপর যদি স্পেস সহকারে থাকে সামটাইম, এটা বোঝায় যে কিছু সময়, সময়ের একটা ব্যাপ্তি বোঝায়। আই নিড সাম মোর টাইম, প্লিজ গিভ মি সাম টাইম, এই বোঝাচ্ছে যে কিছু সময়। আর সামটাইমস যেটা, সেটা মানে হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে। মাঝে মাঝে, মাঝে মাঝে। আই ডু দিস সামটাইমস, সামটাইমস আই গো দেয়ার, এই হচ্ছে সামটাইমস। ঠিক আছে, এগুলোর প্রতিটার আলাদা আলাদা মিনিং আছে, আলাদা আলাদা বানান বা আলাদা লেখার লেখার আলাদা আলাদা পদ্ধতি আছে। আমরা যেন কনফিউজ না হয়, এগুলো একটু দেখে নিব। চলেন এরপরে আমরা নেক্সট আরেকটা অ্যাডভান্স লেভেলে যাই। আমরা এতক্ষণ ধরে সেন্টেন্স মেকিং শিখলাম, কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে একটা সেন্টেন্স বানানো যায়। বাট রিয়েল লাইফে কিন্তু আসলে একটা বাক্য বললে আপনার কাজ শেষ হয়ে যায় না, আপনাকে একটা বক্তব্য দিতে হয় বা একটা কথা বুঝিয়ে বলতে হয়। এই জন্য অ্যাট লেন্থ কিছু বলতে পারার ক্যাপাসিটি আমাদের দরকার হয়। তাহলে চলেন, এই সেন্টেন্স তো আমরা বানাতে শিখলাম, এই সেন্টেন্সকে ব্যবহার করে কিভাবে একটা আহ কি বলা যায়, কিভাবে একটা প্যারাগ্রাফ লেখা যায় বা একটা কন্টেন্ট মেক করা যায়, এটা আমরা এখন দেখবো। চলেন তো আমরা একটু নিজে নিজে করার ট্রাই করি। আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। মনে রাখবেন, আমরা আগে বলছি বেসিকলি ভার্ব, সরি সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, এরপর এক্সটেনশন। তাহলে চলেন এটা ট্রান্সলেট করি আমরা। সাবজেক্টকে এখানে আমি। আই আমি, ঘুম থেকে উঠি ভার্ব, তাই না? এটার ইংলিশ কি হবে? ওয়েক আপ। ওয়েক আপ। তাহলে আই ওয়েক আপ। এরপরে আপনি যদি বলেন যে ঘুম থেকে, তাহলে ফ্রম বেড বলতে পারেন, আই ওয়েক আপ ফ্রম বেড, অথবা জাস্ট ওয়েক আপ বললে হবে। এরপরে ইনফরমেশন হচ্ছে এগুলো এক্সটেনশন। প্রতিদিন মানে এভরিডে। এভরিডে। 5, সকাল 5টায় মানে 5 AM, অথবা বলতে পারেন 5 in the morning, অথবা জাস্ট বলতে পারেন এভরি মর্নিং 5 AM। তাহলে আই ওয়েক আপ এভরি মর্নিং at 5, এরকম বলতে পারেন। অথবা বলতে পারেন আই ওয়েক আপ এভরি ডে at 5 in the morning, অথবা জাস্ট at 5 AM। বলা যাবে না, যে কোনো ভাবে হতে পারে। ট্রান্সলেশনের অনেক রকম ভেরিয়েশন আসতে পারে। এরপরে মানে দেন অথবা আফটার দ্যাট, আমি আই ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়তে যাই। তাহলে আমি কি হয়, আমি ফ্রেশ হই আগে। After that, আফটার দ্যাট আই I ফ্রেশন pray. আপ। ফ্রেশন, ফ্রেশ এর সাথে ইএন অ্যাড করলে হয়ে যাচ্ছে একটা ভার্ব, ফ্রেশন আপ। Freshen. ফ্রেশন আপ। তো এরকম অনেকগুলো ভার্ব আছে। হার্ড হয়ে যায় হার্ডেন, শক্ত করা। সফট হয়ে যায় সফটেন, নরম করা। এরপরে ব্রাইট হয়ে যায় ব্রাইটেন, উজ্জ্বল করা। লাইট হয়ে যায় লাইটেন, আলোকিত করা। এরকমই ফ্রেশ হয়ে যায় ফ্রেশন। তাহলে আমি ফ্রেশ হই, আই ফ্রেশন আপ। এন্ড আমরা ধরলাম এন্ড বলি ইজি, ইজি করার জন্য। এন্ড মসজিদে নামাজ পড়তে যাই, কি হবে এটা? পোস্ট মাস্ক Go to the masjid. গো, যাই, ভার্ব। কোথায় যাই? মসজিদে। গো টু দ্য মস্ক, কেন যাই? টু প্রে। তাহলে দেন আই ফ্রেশন আপ এন্ড গো টু দ্য মস্ক টু প্রে। Then after that, হ্যাঁ বলেন। আফটার দ্যাট আই I ফ্রেশন আপ freshen up and go to the mosque to pray. টু প্রে। এই তো হয়ে গেল। নামাজ শেষে, আফটার দ্য প্রেয়ার, নামাজ শেষে আফটার দ্য প্রেয়ার আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। So therefore, I reciting Holy Quran. কিছুক্ষণ কি হবে? Sometime. ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণের জন্য। ফর সাম টাইম। তাহলে আই রিসাইট, রিসাইটিং হবে না, আই রিসাইট। তাহলে আফটার প্রেয়ার আই After রিসাইট দ্য prayer, হলি কোরআন ফর সাম টাইম। ঠিক আছে, after the এই যে সাম টাইম, কিছু সময়।
এরপর আমি পার্কে হাঁটাহাঁটি করি, কি হবে? Then I wake up in the park. Then I walk in the park. ইয়েস, ওয়াক ইন দ্য পার্ক, পার্কে হাঁটাহাঁটি করি। বাসায় ফিরে, মানে আফটার রিটার্নিং হোম আমি হালকা নাস্তা করি, কি হবে? After returning home, I eat breakfast. Egg. হ্যাঁ, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অথবা আই টেক মাই ব্রেকফাস্ট। টেক বলা যেতে পারে এখানে, খাবার নেওয়া, অথবা হ্যাভ বলা যেতে পারে, হ্যাভ টেক এটা দিয়ে বোঝায়। আমরা সবসময় খাওয়া বলতে ইট বলি, সবসময় ইট বলি আর কি, বাট নেটিভরা ইটের পরিবর্তে হ্যাভ, টেক এগুলো দিয়েও অনেক প্রচুর ইউজ করেন। তাহলে আফটার রিটার্নিং হোম আই টেক মাই ব্রেকফাস্ট অথবা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এবং পড়াশোনা শুরু করি। And I start স্টার্ট মাই and I স্টাডি start my অথবা স্টার্ট স্টাডিং এরকম বলতে পারি। 10টায় আমি রেডি হই, it's at 10 a.m. at 10 a.m. 10 না 10 10 at 10 a.m. At 10 a.m. I am ready. I get ready. Sorry, Ready I হয় মানে get ready. I I get get ready. ready. Gate বা 10 এরকম বলা যাবে না। আচ্ছা, আমরা যখন ভয়েল করবো এগুলো আরো ঠিক হবে। এটা কিন্তু 10 a.m. get ready এরকম না, 10 get আর কি আপনাদেরকে শর্টকাট বলে রাখি, আমেরিকান ইংলিশে বলে তেমন কিছু নেই, নেই। যখন থাকে তখন ওটার সাথে এই আসে, আলাদা বিষয়। বাট যখন আপনার বলতে ইচ্ছা হবে আপনি বলবেন, 10 বলতে ইচ্ছা হয় আপনি 10 বলবেন। At 10 a.m. I get ready. At 10 a.m. I get এই যে আবার ready. বুঝছেন নাকি আমার কথা? 10 a.m. বলছেন কেন? 10 না 10 বলেন তো, 10। 10 হ্যাঁ, 10 a.m. I get ready বলেন। 10 a.m. I get ready Get and না get get 10 a.m. I get ready 10 a.m. I get ready and I go ready and go to এবং কলেজে যাই, college. go to the college। ইস্তিয়াক ভাই বলতে হবে। আমি সাধারণত রিকশায় করে কলেজে যাই। Normally I go to college in the rickshaw. বাই a rickshaw, By rickshaw. বাই রিক্সা By বলতে পারি, অথবা আমরা বলতে পারি I take a rickshaw to college। এটা আরো স্মার্ট হয়, I take a rickshaw to college। কলেজে যাওয়ার সময় আমি একটা রিক্সা নিই। তাহলে ইউজুয়ালি অথবা নর্মালি ইউজুয়ালি যে কোনোটাই বলা যেতে পারে। I take a rickshaw to college অথবা I go to college by rickshaw। বিকালে ক্লাস শেষ হলে বলেন কি হবে? in the afternoon. In the afternoon, In the after afternoon, finishing the class, after finishing the class, আমি কিছুক্ষণ ছাত্রদের সাথে সময় কাটাই, কি হবে? I spend some time with the student. ওই একই রকম, spend না spend, Spend. Pay না spend। Spend. In the afternoon, after finishing the class, I spend some time with the students। ঠিক আছে? এরপরে আমি বাসায় বাবা মাকে সাহায্য করি। Then I help my parents Parents at home, বাসায় at মানে home. at home। সন্ধ্যায় নামাজের পরে আমি পড়তে বসি। Afternoon. In the evening, In the evening, for same prayer and namaz. after prayer, নামাজের পরে After prayer, I study. I sit to study অথবা just I study অথবা I start my study এরকম বলা যেতে পারে, বিভিন্ন ভাবে বলা যেতে পারে। আমি নিয়মিত বাড়ির কাজ সম্পন্ন করি। I regularly I complete my homework every day. অথবা regularly বলতে পারি। I complete my homework every day। আমি সাধারণত 10টায় ঘুমাতে যাই। Usually I go to sleep at 10 a.m. ভাই 10 a.m. না, কি হবে? 10 p.m.
কি হবে? 10 p.m. এই 10 p.m. না গো, 10 p.m. কেন বলছেন? 10 p.m. 10 না, 10 it's 10 p.m. 10 ও না, 10 10 এই এগুলো বলে দেন 10 10 10 I usually go to bed at 10 p.m. 10 p.m. Go to bed বলতে পারেন অথবা go to sleep, দুইটাই বলতে পারেন। তাহলে এইভাবে পারা যাবে, তাই না? ইনশাল্লাহ আমাদের এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে, আমরা এটা ট্রান্সলেট করে বলবো। তাহলে বাসায় কাজ হচ্ছে এটা দেখে দেখে কয়েকবার ট্রান্সলেট করা, প্রয়োজনে এখান থেকে হেল্প নেওয়া। এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, এরপরে না দেখে অর্থাৎ বাংলাটা দেখে নিজে নিজে বলা। এর বাইরে আরেকটা কন্টেন্টের জাস্ট আইডিয়া দেওয়া আছে, এটা শেষ করা নাই। যেমন সাকিব একজন ব্যবসায়ী, সাকিব ইজ এ বিজনেসম্যান। So he's a businessman. সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে। আফটার So wake ওয়েকিং up, আপ ইন দ্য মর্নিং wake হি up in the প্রেজ। morning and এরপরে সে কোরআন তেলাওয়াত করে, দেন হি রিসাইটস কোরআন, then he যা হলে recites কোরআন। সে Quran. নিয়মিত ব্যায়াম করে, হি রেগুলারলি He regularly এক্সারসাইজেস exercise. অথবা ওয়ার্কস আউট। এরপরে সে সকালে নাস্তা গ্রহণ করে, দেন হি Then he হ্যাজ have দেন হি টেকস breakfast. হিজ ব্রেকফাস্ট। এরকম বলে বলে সে কখনো নামাজ মিস দেয় না। এরপরে এখানে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে আপনারা ব্যবসায়ের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারেন। দেন ফাইনালি বাসায় এসে বাচ্চাদের পড়াটা ঘুমাতে দেয়। এই জাস্ট আইডিয়া দেওয়া আছে। এখানে আরেকটা আইডিয়া দেওয়া আছে, বাসা থেকে আপনি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে কিভাবে যান। আপনি এটা এক কথা অ্যান্সার দিতে পারেন যে আই গো টু মাই ইউনিভার্সিটি অন ফুট, আমি হেঁটে যাই, দ্যাটস ইট। অথবা আই টেক এ বাস টু মাই ইউনিভার্সিটি। এটা বলে আপনার উত্তর শেষ হয়ে যায়। বাট আপনি যদি এখানে কথা বলতে চান, প্রচুর কথা বলা যায়। আপনি সকালে রেডি হলেন, ফ্রেশ হলেন, ড্রেস ড্রেস পরলেন, সকালে নাস্তা করলেন, দেন আপনার বই খাতা নিলেন, দেন আপনি বাসায় সবাইকে সবাইকে সালাম দিয়ে বের হলেন। বের হয়ে বাস স্টপটা আপনাদের বাসা থেকে আরেকটু দূরে, ওখানে হেঁটে গেলেন, যে কিছুক্ষণ ওয়েট করলেন। এরপর বাস আসলে আপনি ইউ রেজ ইউর হ্যান্ড and the driver stops, driver থামলো, then you get into the bus, বাসে উঠলেন, and you try to find a vacant seat, যে সিটটা খালি আছে এরকম একটা সিট খুঁজে ট্রাই করলেন। আপনি সিটে বসলেন। এরপরে যেতে যেতে you try to read some books or you try to practice English in the on the road, রাস্তার মধ্যে আপনি প্র্যাকটিস ট্রাই করেন। এই জিনিসগুলো বলে টলে দেন যখন ইউনিভার্সিটিতে আসেন, you ask or you request the driver to stop the bus and you get down from the bus. এই হচ্ছে আপনার হোল জার্নি। তো জাস্ট এক লাইনে অ্যান্সার দেওয়া যায়, আবার চাইলে এটাকেও টেনে লম্বা করে অনেক কিছু বলা যায়। তো আমাদের কাজ হচ্ছে একটু লম্বা করে কন্টেন্ট অ্যাড করে ইংলিশে বলার ট্রাই করা। এগুলো ছিল কিছু আইডিয়া। আরেকটা টপিক আছে, আজকে এটা বলার সুযোগ হয়তো হবে না। জ্যাম জ্যাম বলে একটা টপিক আছে, আমরা একটা ভিডিও দিয়ে দেবো জ্যাম বলতে কি বোঝায় আসলে। জ্যাম মানে হচ্ছে জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। এটা বলতে কি বোঝায় আমরা একটা ভিডিও দেবো, এটা দেখবেন। নেক্সট ক্লাসে আমরা ট্রাই করবো এটা আরো এক্সপ্লেন করতে, জাস্ট আ মিনিট বলতে কি বোঝায়। ইন শর্ট এটার মানে হচ্ছে যে কোনো একটা টপিকে 1 মিনিট কথা বলতে পারা, এ হচ্ছে বিষয়। সো একটা টপিক দেওয়া আছে, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওয়াই অ্যান্ড হাউ। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কেন দরকার এবং কিভাবে আপনি এটা অ্যাচিভ করতে চাচ্ছেন। তাহলে ইংলিশের প্রয়োজনীয়তা নিয়ে কয়েকটা সেন্টেন্স বলবেন এবং কি কি করা উচিত ইংরেজি শেখার জন্য, বা কিভাবে আপনি করছেন বা করার পরিকল্পনা করছেন, এগুলো নিয়ে একটু ইংলিশে বলবেন। জাস্ট আইডিয়া গুলো দেওয়া হচ্ছে, আমাদের কাজ হচ্ছে বাসায় এগুলোর উপর বেস করে একটু বলার ট্রাই করা। এখন যারা ভালো ভালো মানে ভালো মতো সেন্টেন্স মেক করতে পারেন তারা খুব ভালো মতো বলবেন, আর যারা প্রপার সেন্টেন্স হয়তো বানাতে কষ্ট হচ্ছে, নো প্রবলেম, আপনি যেটুকু পারেন সেটুকু দিয়ে বলেন। ওই যে বলেছিলাম আমার বসের মতো যে আমি ওয়ার্ডই জানি না, সেন্টেন্স মেকিং করতে পারি না, বাট আমি ঘন্টার পর ঘন্টা কথা বলছি। তো আপনার টার্গেট হচ্ছে এটা করার ট্রাই করা, এবং নিজে নিজে করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন। ওখানে তো কেউ নেই, আপনি একা আছেন, তো লজ্জার কিছু নেই। আপনি নিজে নিজে কয়েকবার ইংলিশ নিয়ে কথা বলবেন যে why we need English and how can we achieve or how can we be fluent in English, এটা নিয়ে কয়েকবার কথা বলে দেন ফাইনালি আরেকবার বলে রেকর্ড করে এটা গ্রুপে সাবমিট করবেন। এই হচ্ছে আমাদের কাজ। ধরেন হোমওয়ার্ক গুলো দেখে নিই আরেকবার। কনসোনেন্ট সাউন্ড প্র্যাকটিস করা এক্সাম্পল সহকারে, এরপরে সেন্টেন্স তৈরি করা 5টা এবং 5টা স্ট্রাকচারে ভাগ করে করে বলা।
এরপরে মাই ডেইলি রুটিন, এটার উপরে বলা। কন্টেন্ট 2 দেওয়া আছে, এটা সম্ভব হলে বলবেন, না হলে অতটা প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। কন্টেন্ট 1 আর জ্যাম, এই দুইটা অ্যাটলিস্ট একটু ট্রাই করবেন। কন্টেন্ট 1 আর জ্যাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে বলবেন আর ডেইলি রুটিন নিয়ে বলবেন। এইগুলো ভিডিও করে 4টা ভিডিও হবে অ্যাটলিস্ট, এই ভিডিওগুলো গ্রুপে সাবমিট করবেন, অথবা একটা লং ভিডিও হতে পারে, এক ভিডিওতে আপনি সব করতে পারেন। এর পাশাপাশি আমাদের কাজ থাকবে একজন পার্টনার ঠিক করে নেয়া, একজন পার্টনার ঠিক করে নেয়া যার সাথে ইংলিশে কথা বলা যায়, বা ইংলিশে কথা প্র্যাকটিস করবেন। এটা সবচেয়ে ভালো হবে এই কোর্সের মধ্যে থেকে কেউ কেউ একজন হলে। এর বাইরেও হতে পারে আপনার আশেপাশে যারা আছে, আপনার ওয়ার্ড, উপশাখা, থানার কোনো জনশক্তি হতে পারে, আপনার কোনো দাওয়াতি টার্গেটও হতে পারে, অথবা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, জাস্ট ক্লাসমেট সেও হতে পারে, নো প্রবলেম। যে ইংলিশ নিয়ে একটু আগ্রহী এবং যার সাথে ফ্রিলি আপনি কথা বলতে পারেন, এই ধরনের যে কোনো একজন মানুষ আপনার পার্টনার ঠিক করে নেবেন, নিয়ে তার সাথে যে কোনো টপিকে কথা বলবেন। আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা এটা নিয়ে কথা বলতে পারেন। এটা গ্রুপে সাবমিট করা লাগবে না, নিজ দায়িত্বে এটা করতে হবে আর কি। এই ছিল ইনশাআল্লাহ। মোটামুটি আজকে আমাদের হোমওয়ার্ক এবং পড়াশোনা। চলেন আমরা এক্সিট টিকিটের দিকে যাই। চ্যাট বক্সে দেখেন লিংক দেওয়া হয়েছে। ভাই আমার এখানে তো হচ্ছে না। আবার ট্রাই করেন, এটা না হওয়ার কথা না, নর্মাল লিংক আর কি একটা। এরপরও না হলে লিংকটা কপি করে গুগল ক্রোম বা এই ধরনের কোনো ব্রাউজারে পেস্ট করে দেন, ট্রাই করতে হবে আর কি। সাইফুল ইসলাম ভাই, বলেন তো কি ব্যাপার? ভাইয়া আমার এখানে চ্যাট বক্সে ক্লিক করার পরে লোডিং উঠে তারপর আবার ছেড়ে দেয় আর কি। অনেকবার ট্রাই করতেছি কিন্তু হইতেছে না আর কি। আমার একই অবস্থা ভাই। আবার করেন কয়েকবার, এরপর না হলে সেটা কপি করে গুগল ক্রোমে পেস্ট করে আবার ট্রাই করেন, গুগল ক্রোমে পেস্ট করে দেন ট্রাই করেন। ভাইয়া কোনো লিঙ্ক মানে আসে না আর কি, লোডিং উঠে কেটে যায়। চ্যাট বক্সে ক্লিক লিঙ্কটা অনেকবার। কপি করে অন্য ব্রাউজারে পেস্ট করে ট্রাই করেন। বাকি সবার আসছে, 26 জন অলরেডি সাবমিট করছে, এখানে আমার কিছু করার নেই, আপনাদের দিক থেকে টেকনিক্যাল ইস্যু আর কি। নর্মাল এটা লিঙ্ক। জি, আমির হামজা ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, আবার লিঙ্কটা দিলে ভালো হয়। জি দিয়েছি। মুজাহিদ, মুজাহিদ। সালাম আলাইকুম। বলছি ভাই, ওই যে আমার রোল নাম্বারটা জানা নেই আর কি ভাই।
রোল নাম্বার জেনে নেবেন। জি, আমাদের রেসপন্স গুলো চলে আসছে। বাকি আছে এখনো, দ্রুত আমরা সাবমিট করি। রোল নাম্বার অলরেডি জেনে যাওয়া উচিত আসলে, প্রথম ক্লাস থেকে এটা বলা হচ্ছে মেবি। এরপরও না জানলে আপাতত ওখানে লিখে দেন যে আননোন, লিখে সাবমিট করুন। রোল নম্বর সহজ, ওই যে 26 নিজের মোবাইল নম্বরের শেষে 4 ডিজিট। হ্যাঁ, জি। মুজাহিদ ভাই বুঝতে পারছেন কিনা? 26 সালের কারণে 26, আর আপনার মোবাইল নাম্বারের শেষ 4টা ডিজিট। জি, আমরা আজকে এ পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা হোমওয়ার্ক গুলো সাবমিট করবো, একটু কষ্ট মনে হতে পারে, বাট আপনি আধা ঘন্টা সময় দিলে এই 4টা ভিডিও করে ফেলা সম্ভব। এবং হোমওয়ার্ক করলে আপনার পড়াটাও হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, মাথার মধ্যে থেকে যাবে, কনফিডেন্সটা বাড়বে, জড়তাটা কেটে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা স্যার, কারো কোনো কোশ্চেন আছে কিনা পড়াশোনা নিয়ে? আচ্ছা, সাইড দিস এক্সটেনশন সাইড দিস কোশ্চেন না থাকলে আমার পক্ষ থেকে এটুকুই। ক্লাস না করে কোন লাস্টে দেওয়া না আই হেট তৌফিকুর রহমান ভাই, এবিএম তৌফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন ছিল না, একটা অনুরোধ ছিল আর কি। জি আপনি যখন ক্লাস করাচ্ছেন তখন কয়েকজনকে অ্যাক্সেস দিচ্ছেন যে তারা মাইক ওপেন রেখে কথা বলবে। এটা আমাদের শিক্ষার জন্য। তবে অনেক ভাই হচ্ছে আপনার আগে আগে বলছে, এই জন্য আমরা আপনার কথাগুলো স্পষ্ট পাচ্ছি না। আপনি একটু যদি তাদেরকে একটু নিষেধ করে দেন বা এটা, তাহলে আমাদের জন্য সহজ হয় আর কি। জি জি, আজকে জাযাকুল্লাহ। করা হয়েছে অলরেডি। শুরুর দিকে একটু এলোমেলো মনে হবে আর কি, এরপরে সবাই ঠিক হয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।